2002 সালে 1 মার্চ আইন করে বিষাক্ত পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে সরকার। এরপর সরকার 2010 সালে আরেকটি আইন করে, কিন্তু কোনো আইন বাস্তবে কাজে আসেনি, বরং গত 2 দশকের বেশি সময় ধরে পলিথিনের উৎপাদন ও ব্যবহার বেড়েই চলেছে। গাইবান্ধার বাজার, দোকান সহ সব ব্যবসা প্রতিষ্ঠানে অবাধে চলছে পলিথিন ব্যাগের ব্যবহার। ক্রেতা বিক্রেতা কারো কাছে নেই বিকল্প কোনো ব্যাগ। এলাকাবাসী বলছেন, প্রশাসনের নজরদারির অভাবেই বাড়ছে এ পণ্যের উৎপাদন ও বিপণন। আইনের কঠোর প্রয়োগ হলেই কেবল নিয়ন্ত্রণ হবে চলমান পরিস্থিতি। পলি ব্যবহার করা হচ্ছে, সেখানে তো মনে করেন কোনো আবাদ হচ্ছে না। সবচেয়ে বড় ক্ষতিকারক ব্যাপার দিকটাই হচ্ছে পরিবেশ দূষণ। আর বাজারে আপনি এমন কোনো দোকানে নাই যে আপনার 3 মণ 4 মণ পলি নাই। প্রশাসন পদক্ষেপ করে না, এটা পলিথিন তো ফ্যাক্টরি থেকে বন্ধ করে দেওয়া উচিত। ব্যবসায়ীরা বলছেন, পলিথিন ব্যবহার বন্ধ করতে হলে প্রয়োজন বিকল্প ব্যাগ। এখনো সরকারের পক্ষ থেকে এমন কিছু নির্দেশনা দেওয়া হয়নি। বিকল্প কোনো জিনিস নাই। এখন কোনো কাস্টমার একটা খরচ নিলে তো কাজে পলিথিনের মধ্যে দেন ভাই, জিনিসটা বাধ্যতামূলক আমাদের দেওয়া লাগছে। এখন পাটের যে ব্যাগগুলো সেটার দাম অনেক বেশি, ওটার ওজনটা কে দেবে? একটা ব্যাগের দাম 15 টাকা, আমরা 1 কেজি চিনি বেচে লাভ করি 1 টাকা। সরকার তো কোনো ব্যবস্থা পায়নি, সেই ব্যবস্থা যখনই ব্যবস্থা আসি তখন পরিহার করে দেবো, বাতিল করে দেবো।